হ্যালো, আজকে আমরা শিখব পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডার যে সাপোর্টিং যে টুলটা আছে, তো এই প্যালেটটার কাজটা আমরা শিখব। যদি আমরা এই প্যালেটটা এখানে খুঁজে না পাই, তাহলে আমরা যেমনটা জানি যে উইন্ডোজ থেকে আমরা যে কোনো ধরনের সাপোর্টিং যে টুলগুলো মানে থাকে, এই প্যালেটগুলো আমরা খুঁজে পাবো। তো এটা আমরা উইন্ডোজ থেকে যাব পাথফাইন্ডার। এটার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। তো এটা প্রেস করলাম। আমরা আমাদের সুবিধার্থে আমি এখানে রেখে দিলাম, আপনারা যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারেন। তো পাথফাইন্ডারের কাজটা মূলত হচ্ছে কোনো অবজেক্টকে, যার জন্য আমরা একটা ইলিপসের সহযোগিতা নিতে পারি। একটা ইলিপস ড্র করলাম। তো এটার কালারটা আমরা একটা কালার দিই, যে কোনো একটা কালার দিই। এরকম একটা কালার দিলাম এবং এটাকে আমরা এটাকে সিলেক্ট করে এডিট থেকে আমরা কপি করি, অথবা কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+C, এবং এটার উপরে একটা পেস্ট করব আমরা। সেটা হচ্ছে এডিট থেকে পেস্ট ইনটু ফ্রন্ট অথবা Ctrl+F। তো এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা ইলিপস আমরা পেয়ে গেছি। দুইটা আমরা একটু কালারটাকে একটু আলাদা করে নিব দেখার সুবিধার্থে। তো আমরা এটাকে যদি একটু মুভ করি, তাহলে আমরা আমাদের যে আগের যে ইলিপসটা ছিল নিচের, সেটাকে আমরা পেয়ে যাব। এই দুটাকে এই মুহূর্তে আর একটু উঠিয়ে নিই। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা যদি দুইটাকে সিলেক্ট করে, এখানে পাথফাইন্ডারের বেশ অনেকগুলো অপশন আছে। তো এই এতগুলো অপশনের মধ্যে আমরা একটা একটা করে দেখব আসলে কোনটার কাজ কি। যদি আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করি এবং সিলেক্ট করে এটা যদি আমরা ক্লিক করি, যেটা হচ্ছে ইউনিট, এটাকে ক্লিক করলে দুইটা একসাথে মার্জ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ছিল দুটো, বাট এখানে কিন্তু একটা হয়ে গেছে। তো আমরা দেখলাম যে এই দুইটা অবজেক্ট ছিল, আলাদা আলাদা অবজেক্ট, এবং দুইটাকে কিন্তু আমরা ইউনিট প্রেস করার কারণে আমরা দুইটাকে একটা অবজেক্টে পরিণত করতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা তার পরের যে অপশনটা আছে সেটা দেখতে চাই, এটার নাম হচ্ছে মাইনাস ফন্ট, অর্থাৎ সামনের দিকে যেটা আছে সেটাকে কিন্তু মাইনাস করে দিবে। অর্থাৎ এই যে দুইটা ইলিপস এখানে আছে, আমরা একটা কালারটা আরেকটু চেঞ্জ করে দিই একটু দেখার জন্য। এটা হচ্ছে একটা ইয়েলো কালার বা গোল্ডেন কালার। এই যে গোল্ডেন কালার আর নিচে হচ্ছে একটা গ্রে কালার ইলিপস দেওয়া আছে। তো উপরে কিন্তু আছে এখন এটা অরেঞ্জ কালারটা। যদি আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি এখানে যে মাইনাস ফন্ট যে অপশনটা আছে, যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের উপরের যে অবজেক্টটা আছে এটা মাইনাস হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু এটা একটা চাঁদের শেপ হয়ে গেছে, বাট এখানে কিন্তু যে এক্সট্রা একটা অবজেক্ট ছিল, দুইটা আলাদা আলাদা অবজেক্ট ছিল, এটা কিন্তু এখন একটা পরিণত হয়ে গেছে, এবং উপরের যেই অবজেক্ট ছিল সেটা মাইনাস হয়ে গেছে। তো এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। আর এটা হচ্ছে যে ইনস্ট্রাক্ট, অর্থাৎ এটা আপনারা দেখবেন যে এই যে এটার যে অপশনটার যে সিম্বলটা আছে, এখানে ডানে এবং বাঁয়ে দুই দিকেই কিন্তু একটু গ্যাপ এবং মাঝখানে একটু ফিল বোঝাই যাচ্ছে। আমরা এটাকে ক্লিক করলে দেখব যে অর্থাৎ এটা হচ্ছে দুই দিক থেকে এটা মাইনাস করবে এবং মাঝখানে রাখবে। হ্যাঁ, মাঝখানে যে অংশটা, এই যে এখানে যে মাঝখানের যে অংশটা, হ্যাঁ, এটা কিন্তু ও রাখবে, এবং দুই পাশের যে দুই অংশটা আছে এটাকে সে মাইনাস করে দিবে। দেখুন এখানে ছিল দুটো, এখন কিন্তু একটা হয়ে গেছে। শুধু তার ডানে এবং বামে যেইগুলো অংশগুলো ছিল সে সেন্টার ঠিক রেখে বাকিগুলোকে মাইনাস করে দিয়েছে। তো এটা হচ্ছে ইনস্ট্রাক্টের কাজ। আর আমরা যদি তার পরবর্তীটা দেখতে যাই, তাহলে এক্সক্লুড, এটা ঠিক উল্টোটা। এর আগেরটাতে আমরা যেটা দেখেছি এটা হচ্ছে তার উল্টো, অর্থাৎ এটা দুই দিক ঠিক রাখবে এবং মাঝখানের অংশটাকে সে গ্যাপ তৈরি করে ফেলবে। হ্যাঁ, এবং দুইটা অবজেক্টকে একটাতে মার্জ করে ফেলবে। আমরা এটা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি সে মাঝখানের জায়গাটাকে গ্যাপ করে দিয়েছে। হ্যাঁ, এভাবে প্রতিটিরই আলাদা আলাদা কাজ আছে। যদি আমরা দুটাকে সিলেক্ট করি, এখানে ডিভাইড দেই, ডিভাইডের কাজ হচ্ছে আপনার ও সব দিকেই রাখবে, বাট ও সবগুলোকে ডিভাইড করে দেবে। যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমরা একটু ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিই, এটা একটা এবং এটা আরেকটা, তিনটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট সে তৈরি করে ফেলেছে। অর্থাৎ যেটা যে লাইনের উপর দিয়ে গিয়েছিল সেই লাইনটার উপরে সে কেটে দিয়েছে। এটা হচ্ছে ডিভাইডের কাজ। আমরা একটু আন্ডু করে নিব।
এবং আরেকবার আনডু, যেটা আমরা যে আনডু ডিভাইড, আমরা যে ডিভাইডটা করেছিলাম সেটা। তাহলে আমরা এখানে দুটো আবার ইনটেক দুটো ইলিপস পেয়ে গেলাম। তো এরপরেটার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ট্রিম করবে। এখানে ক্লিক করার পরেই দেখেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ওপরের যে অংশটা ছিল সেটাকে ঠিক রেখেছে এবং নিচেরটাকে সে কেটে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিমের কাজ। আনডু মুভ করে নিব। এরপর যেটা আছে ক্রপ করলে এদিক থেকে ক্রপ হয়ে গেল। এখানে এটা আছে, বাট এটার কালার, স্ট্রোক, ফিল এবং স্ট্রোক দুইটাই কিন্তু সে নান করে দিয়েছে। হ্যাঁ, বাট এখান থেকে কিন্তু কিছু নেই। এটা হচ্ছে আমাদের ক্রপের কাজ। আর এটার কাজ হচ্ছে আউটলাইন। ও সব দিক থেকে কাটবে, বাট এখানে সে আউটলাইন তৈরি করে ফেলবে। দেখেন এটা কিন্তু আউটলাইন হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে প্রতিটারই কাজ আছে। আর এটার কাজ হচ্ছে যে মাইনাস ব্যাক, এটা পেছন দিক থেকে এটা মাইনাস করবে। আমরা যেমন এখানে দেখেছিলাম যে মাইনাস ফ্রন্ট, আর এটার কাজ হচ্ছে ঠিক উল্টোটা, সে মাইনাস ব্যাক, পেছন থেকে এটা মাইনাস করে ফেলবে। এদিক থেকে যা ছিল সেটাকে মাইনাস করে সে উপরের শুধু উপরের জায়গাটুকু রেখেছে। তো আশা করি এখান থেকে আপনারা যে পাথফাইন্ডারের যে কাজগুলো আছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা লাইভ কাজ দেখব, সেখানে আমাদের এই পাথফাইন্ডারের অনেক ব্যবহার রয়েছে বা ব্যবহার হয়ে থাকে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি পাথফাইন্ডারের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।